নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি পনির ফুলকপি নিয়েছি। আজ বানাবো পনির ফুলকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি। এই নিরামিষ রেসিপিটা আপনারা কিন্তু নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন আমি কিভাবে এই নিরামিষ রেসিপিটা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। এই দেখুন, পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই দেখুন, আমি এই সাইজের পনিরের টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নেব। এই দেখুন, ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব উপর থেকে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আমি ফুলকপিগুলো নামিয়ে নেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আজ কিন্তু ফুলকপি পনিরের রেসিপিটা সম্পূর্ণ হলুদ ছাড়াই করব। নুন দিয়ে একটু মাখিয়ে নেব। পনিরটা মেখে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পনিরটা ভেজে নেওয়ার জন্য। এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরটাকে খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখুন, পনিরটা কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব পনিরটাকে। এবার পনির ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজতে ভাজতে চলুন তাহলে কি কি মশলা লাগছে দেখে নেওয়া যাক। এই দেখুন, এখানে একটা মিক্সারের জার নিয়েছি। এবার জারের মধ্যে মশলাটা করে নেব। প্রথমে আমি কয়েক টুকরো আদা দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা ধনে জিরেটা গোটাও মিক্সারে পেস্ট করে নিতে পারবেন। দিয়ে দেব 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ, দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব জল পরিমাণ মতো, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন, ফুলকপিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই দেখুন, এখানে মশলাগুলোর ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, বন্ধুরা, আপনাদের ঘরে যদি
এই রেসিপিটা করার সময় মটরশুঁটি থাকে তাহলে কিন্তু মটরশুঁটি দিয়ে দেবেন। এই দেখুন আমাদের ঘরে কিন্তু মটরশুঁটি ছিল, আমি দিয়ে দেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপর জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার তেলের উপর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি। এবার যে মশলাটার পেস্ট করে রেখেছি দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এবার মশলার সঙ্গে মটরশুঁটিটা ছুলে রেখেছি দিয়ে দেব। মটরশুঁটিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার ভালো করে 5 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। এবার পরিমাণ মতো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পনির ফুলকপিগুলো দিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দেবেন না। এবার হালকা করে নাড়িয়ে নেব। ফুলকপি পনিরের তরকারিটা ভালো মতো ফুটে উঠেছে। গ্যাসটাকে বাড়িয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার নামাবার আগে আগে আমি 1/2 চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। হালকা করে নাড়িয়ে নিলেই আমার পনির ফুলকপির নিরামিষ রান্না হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এবার একটা বাটি নিয়ে নেব, বাটিতে তরকারিটা নামিয়ে নেব। এই দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি, এবার বাটিতে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বাটিতে আমি সম্পূর্ণ তরকারিটা নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।